না না, আমাদের কিছু লাগবে না। শুধু সব কাজ হওয়ার পর যদি বেশি থাকে তাহলে দুজনকে দুটো ফিশ ফ্রাই দিও। বেশি না, একটা করে দিলেই হবে। সে দেখা যাবে, এখন কাজে লেগে যা দেখি। আমি মাছের মশলা তৈরি করছি, তোরা কল থেকে 2 বালতি জল এনে রাখ। নে, এবার ডেকচিগুলো ভ্যান গাড়িতে তুলে দে। আমি অনুষ্ঠান বাড়ি একাই সামলে নিতে পারবো। না না, চলো আমরাও যাব, যদি তোমার কোনো অসুবিধা হয়। সন্ধে হয়ে এলো, গজা তো এলো না এখনো, খেলার মাঠেও নেই। তাই তো, এবার যে বড় চিন্তা হচ্ছে। এই তো গজা, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? হাতে কি? আর ইনি বা কে? ইনি রাজু দাদা, সেই যে বাজারে ফিশ ফ্রাইয়ের দোকান, তার মালিক। এই দেখো কত ফিশ ফ্রাই দিয়েছে দাদা আমাদের সবার জন্য। ছি ছি ছি, কাল তোকে এতবার বারণ করার পরও তুই চেয়েছিস? এত লোভ তোর? না না, আপনি ভুল বুঝছেন, ও আমার কাছে চায়নি, আমিই দিয়েছি। সেটাই বা কেন ও নেবে? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়া ভিক্ষা চাই না। ছি ছি। আপনারা ভুল করছেন, আমি কোনো দয়া করিনি। ও আর ওর বন্ধু গোপাল যদি আজ আমাকে সাহায্য না করতো তাহলে আমার অনেক বদনাম হতো, খুব লোকসান হতো আমার। গজা আপনাকে সাহায্য করেছে? আমার দোকানে কাজ করতো ছেলেটি আমার সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমি একা হাতে সব সামলাতেই পারতাম না ওরা না থাকলে। আমি এগুলো চাইনি বাবা, দাদা খুশি হয়ে আমাকে আর গোপালকে দিয়েছে। আজ সত্যিই আমি কৃতজ্ঞ ওদের কাছে। রোজ যদি ওদের পেতাম, আমার এত চালু দোকানটা না হলে বন্ধই হয়ে যাবে। আচ্ছা, অন্যের বিপদে সাহায্য করাটা খারাপ নয়, তবে ওদের এখন পড়াশুনো করার সময়, কাজকর্ম পরে করবে। আমার বাবাও খুব ভালো রান্না করতে পারে। কিছু মনে করবেন না, গজা বলছিল আপনার কাজকর্ম আগের মতো নেই, যদি আমার সাথে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। দুজনে মিলেই নতুন করে চালাবো দোকানটা। আমি মানে যে কাজটা করছি। দেখুন দাদা, কর্মচারী হিসেবে নয়, অংশীদার হিসেবেই চাইছি আপনাকে, অবশ্য যদি আপনার মত থাকে। না না, আমি একটা ভালো কাজ খুঁজছিলাম, এখনের কাজে সংসার চালানো মুশকিল হতো। ঠিক আছে, আমি রাজি, রান্না করতে আমি ভালোই পারি।